রহিম 82 নম্বর আয়াত থেকে না 80 নম্বর 80 নাকি এক কুলুমিন তয়্যিবাতি থেকে না কুলুমিন তয়্যিবাতি হয়েছে তো ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা 82 থেকে ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা আচ্ছা ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা নিশ্চয়ই আমি কি লাগাফফারুন লামটা লামে তাকিদ আমি ক্ষমাশীল বারবার ক্ষমা করি গফফার এটা মুবালাগার সিগা হ্যাঁ ফাআল ওজনে এসেছে যিনি মাগফিরাতকে ভালোবাসেন বারবার ক্ষমা করেন কার জন্য লিমান তাবা যে তওবা করেছে ওয়া আমানা ঈমান এনেছে ওয়া আমিলা সালিহান এবং সৎকর্ম করেছে তার জন্য আল্লাহ তাআলা ক্ষমাকারী সুম্মা ইহতাদা অতঃপর সেই হেদায়েত পেয়েছে বা সুপথ ফিরে পেয়েছে সে সুম্মা ইহতাদা বাবুল ইফতিআল থেকে আল ইহতিদাউ ওয়ামা আজালাকা এখান থেকে হচ্ছে আপনার এখানে একটা ঘটনা আছে সেটা হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার আদেশে তুর পাহাড়ের দিকে রওনা দিলেন কিছু মানুষদেরকে নিয়ে আল্লাহ তাআলা ওনাকে বললেন যে বনি ইসরাইলকে আল্লাহ তাআলা ওয়াদা দিলেন যে তাদেরকে আল্লাহ তাআলা আসমানি কিতাব দান করবেন কারণ এতদিন তারা ফেরাউনের নির্যাতনের শিকার ছিল যার কারণে শরীয়তের হুকুম আহকাম পরিপূর্ণভাবে পালন করার অবস্থা তাদের ছিল না তো যেহেতু এখন তারা ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছে এখন তারা কোনো রকমের ভয় শঙ্কার ভিতরে দিন কাটায় না ফলে শরীয়তের বিভিন্ন বিধিবিধান তাদেরকে দেওয়া এবং আল্লাহর কিতাব দেওয়ার মতন একটা উপযুক্ত সময় এখন এসেছে তো সিনা উপত্যকা একটা পাহাড় আছে যেটা তুর পাহাড় সেই পাহাড়ে আল্লাহ রসুল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যাওয়ার জন্য বললেন সাথে বনি ইসরাইলের কিছু ব্যক্তিকে নিয়ে যাওয়ার জন্য বললেন যে ওখানে গেলে আল্লাহ তাআলা তাদেরকে আসমানি কিতাব দান করবেন তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের দিকে রওনা হলেন লোকদেরকে সাথে করে নিয়ে কিন্তু উনি একটু দ্রুত গতিতে চলার কারণে অন্যদেরকে পিছনে ফেলে উনি সামনে চলে আসছেন বুঝতে পারলেন তখন আর কি আল্লাহ তাআলা ওনাকে পৌঁছার পরে জিজ্ঞাসা করলেন যে কি মুসা তোমার সাথে তো আরও লোক আসার কথা তো তুমি আগে আগে চলে এসেছো তারা কোথায় তাদেরকে তো দেখছি না এই কথাটা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছেন যে ওয়ামা আজালাকা আন কওমিকা ইয়া মুসা মা আজালাকা কিসে তোমাকে ত্বরান্বিত করলো আজালা ইউজিলু কোনো কিছুকে তাড়াতাড়ি করা কোনো কিছুকে আগে আগে করা তো মা আজালাকা তোমাকে কিসে অগ্রগামী করে দিল আগ বাড়িয়ে দিল আন কওমিকা তোমার জাতির লোকদের থেকে হে মুসা মানে তারা পিছনে রয়ে গেল তুমি আগে চলে আসলে কিসে তোমাকে এত আগে আগে নিয়ে আসলো কলাহুম উলাই আলা আসারি তো তখন তিনি বললেন হুম তারা উলাই এই তো আলা আসারি আমার পিছনে আছে আসারুন বলা হয় কাকে পদাঙ্ককে না পায়ের যে ছাপ এটাকে বলা হয় আসার পদাঙ্ক পায়ের যেই ছাপ হেঁটে গেলে পায়ের ছাপ পড়ে না এটাকে বলা হয় কি আসারুন তো আলা আসারি মানে এই যে আমি যে হেঁটে এসেছি আমার যে পায়ের ছাপ এই পায়ের ছাপ ধরে আগাইলে ওই যে পিছনের দিকে তারা আছে আমার পিছনে পিছনে পায়ের ছাপ ধরে তারা আসছে উলা এ আলা আসারি তার মানে এই যে তারা আমার পিছনেই আছে ঠিক আছে ওয়া আজিল তু ইলাইকা আজিলা ইয়া আজালু আজালান বি ফাতহিল জিম মানে তাড়াহুড়া করা তাড়াতাড়ি আসা তো আজিল তু ইলাইকা তবে আমি আপনার কাছে তাড়াতাড়ি এসেছি আজিল তু ইলাইকা আমি আপনার কাছে তাড়াতাড়ি এসেছি রব্বি হে আমার রব এটা মুনাদা এটা মাঝখান থেকে কেন তাড়াতাড়ি আসছি কারণ কি লিতার দ আপনি যেন সন্তুষ্ট হয়ে যান আপনি যেন খুশি হন রদিয়া ইয়ার দ কি সন্তুষ্ট হওয়া খুশি হওয়া তো আজিল তু ইলাইকা রব্বি লিতার দ আমি আপনার কাছে এসেছি যাতে করে আপনি খুশি হয়ে যান ক্বালা ফাইন্না ক্বাদ ফাতান্না কওমাকা মিন বা'দিকা আচ্ছা ক্বালা ফাইন্না ক্বাদ ফাতান্না কওমাকা মানে আমি আল্লাহ তখন বললেন যে তুমি তো তোমার বনি ইসরাইলকে পিছনে রেখে চলে আসছো তোমার কওমকে তুমি রেখে আসছো কিন্তু ইন্না ফাতান্না আমি ফিতনায় ফেলে দিয়েছি বা পরীক্ষায় ফেলে দিয়েছি কদ ফাতান্না কওমাকা তোমার জাতিকে মিম বাদিকা আই মিম বাদি মানে জাহাবিকা তোমার চলে আসার পরে আমি তাদেরকে ফিতনায় ফেলে দিয়েছি হ্যাঁ ওয়া আদাল্লাহুমুস সামিরিয়্যু এবং তাদেরকে সামিরি গুমরাহ করে ফেলেছে আদাল্লাহ ইউদিল্লু গুমরাহ বানানো তো ওয়া আদাল্লাহুমুস সামিরিয়্যু সামিরি তাদেরকে গুমরাহ করে ফেলেছে ঘটনা কি ঘটনা হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই
কিতাব নেওয়ার জন্য তুর পাহাড়ে আগমন করলেন। আল্লাহ তাআলা ওখানে ওনাকে 40 দিন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য বললেন। এরপরে তাকে তাওরাত কিতাব দিবেন। তো এইদিকে মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে তার স্থলাভিষিক্ত করে উনি গেলেন তুর পাহাড়ে 40 দিনের জন্য আল্লাহ তাআলার কিতাব নিয়ে আসবেন। এইদিকে বনি ইসরাইল আপনার কি করলো, তারা তাদের মধ্যে যে সামিরি নামে এক ব্যক্তি ছিল, যে আসলে মুনাফিক ছিল, মানে সে আসলে মুসা আলাইহিস সালামের উপরে পরিপূর্ণ ঈমান আনে নাই, কিন্তু সে মুখে মুখে ঈমানের কথা জাহির করে বনি ইসরাইলের সঙ্গে মিশে গিয়েছিল। তো বনি ইসরাইলের সাথে ঘটনা আলোচনার সামনে আসবে, তারা এটা বলবে যে ফেরাউন যখন নীলনদ পার হয়ে, তারা যখন পার হইতে পারলো না, ডুবে যায়, তখন এই ফেরাউনের বাহিনীর বিভিন্ন রেখে যাওয়া যেই সম্পত্তি, এগুলো থেকে অনেক স্বর্ণ অলঙ্কার বনি ইসরায়েলের হস্তগত হয়। তো বনি ইসরায়েল ওই সময়ের নীতি ছিল যে যুদ্ধের ময়দানে যদি কোনো গনিমত পাওয়া যায়, তাহলে এই গনিমত এখনকার সময় যেরকম যারা জেহাদ করে তারাই ভোগ করে, বাকিটা হচ্ছে রাষ্ট্রীয় পোশাকের কিছু জমা দিতে হয়, এরকম না। ওই সময় গনিমতের মাল এক জায়গায় জমা করা হতো, আকাশ থেকে আগুন এসে এগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিত, এরকম নিয়ম ছিল তখন। তো এখন ওই বনি ইসরায়েলের হাতে ফেরাউনের এই কিপ্তি গোত্রের অনেক স্বর্ণ অলঙ্কার তাদের হাতে এসে পৌঁছেছিল। হাতে কিভাবে আসলো, এটা দুই রকমের বর্ণনা পাওয়া যায়। একটা তো হলো যে গনিমত হিসেবে তারা এটা পেয়েছে, আর আরেকটা বর্ণনা পাওয়া যায় যেখানে হচ্ছে বলা হয়েছে যে বনি ইসরায়েল তাদের কাছ থেকে বিভিন্ন সময় যে ধারটার করেছিল, যে তো বনি ইসরায়েল যখন পালিয়ে আসে মিশর থেকে, তখন এইগুলো আর ওদেরকে দেয় নাই, ফেরত দেয় নাই, এদের কাছে এগুলো রয়ে গিয়েছিল। এখন এই সম্পদগুলোর মালিক তো আর বনি ইসরায়েল না। তো যার কারণে আপনার হারুন আলাইহিস সালাম তাদেরকে বললেন যে ঠিক আছে, যেহেতু এগুলোর মালিক তোমরা না, তাহলে এগুলো গনিমত সম্পদের মতোই, সুতরাং তোমরা এগুলোকে সব এক জায়গায় জমা করো। এক জায়গায় জমা করলে এটা যে আগুন দিয়ে জেলে এটাকে ছাই করে দেওয়া হবে। বাকি এই রেওয়ায়াতগুলো এগুলো সব ইসরায়েলি বর্ণনা আর কি, এগুলো এরকম না যে হাদিসের মধ্যে আসছে। যার কারণে আসলে বাস্তবে স্বর্ণগুলো তাদের কাছে কোত্থেকে আসলো, কি আসলো, এটা আমরা নিশ্চিত করে বলতে পারি না। এগুলো সব ইসরায়েলি রেওয়ায়াত আর কি, সত্যও হইতে পারে আবার মিথ্যা হইতে পারে। লা নুসাদ্দিকু ওয়ালা নুকাজ্জিবু। ইসরায়েলি রেওয়ায়াতের ক্ষেত্রে নীতি কি? ইসরায়েলি রেওয়ায়াতের ক্ষেত্রে নীতি হচ্ছে, যদি ইসলামী শরিয়ার সাথে অথবা আমাদের কোরআন হাদিসে বর্ণিত হয়েছে এরকম কোনো তারিখের সাথে ইসরায়েলি রেওয়ায়াতের যদি মানে সাংঘর্ষিক অবস্থান দেখা দেয়, তখন ইসরায়েলি রেওয়ায়াত প্রত্যাখ্যান করা হবে। আর যদি সাংঘর্ষিক না হয়, তাহলে এগুলোর ক্ষেত্রে আমাদের নীতি হচ্ছে কি, লা নুসাদ্দিকু ওয়ালা নুকাজ্জিবু। আমরা এটাকে মিথ্যাও বলি না, আবার এটাকে আমরা সত্য বলি না। সত্য হইতে পারে, মিথ্যাও হইতে পারে। তো যেটাই হোক না কেন, তারা এই সম্পদগুলোকে একসঙ্গে করার পরে, এই যে সামিরি যে ছিল, এই সামিরি সে ছিল জাদুকর। সে কি ছিল? জাদুকর ছিল। সে হচ্ছে একদিন দেখতে পেল যে মানে হযরত জিবরিল আলাইহিস সালাম এক জায়গা দিয়ে মানে ঘোড়ায় চড়ে যাচ্ছিলেন, বা উনি যাচ্ছিলেন, তো উনি যে জায়গা দিয়ে যাচ্ছিলেন ওই জায়গার ঘাসগুলো হচ্ছে আপনার হয়ে যাচ্ছিল, কি বলে এটাকে, সবুজ, মানে ধরেন শুকনো জায়গা উনি হেঁটে যাচ্ছেন, ওই জায়গার মধ্যে ঘাস জন্মাচ্ছিল, বুঝতে পারলেন? এটা দেখে সে ওই জায়গার মাটিগুলো রেখে দিছে, এবং সে বুঝতে পেরেছিল যে এটার মধ্যে আপনার মৃত জিনিসকে জীবিত করা বা কারো মধ্যে রুহ নিয়ে আসার একটা শক্তি এই মাটির মধ্যে আছে, সেইটা রেখে দিল। তো রেখে দেওয়ার পরে এই সামিরি সবাই যখন ওই যে স্বর্ণলঙ্কার একসঙ্গে করলো, তো সামিরি কী করলো, এই স্বর্ণগুলো দিয়ে সেটা বাছুর বানাইলো, একটা গরুর বাছুর বানানোর পরে, হ্যাঁ, ওইটার মধ্যে সে ওই যে মাটি যে ছিল, ওই মাটি দেওয়ার পরে এই বাছুরটা হচ্ছে আপনার ডাক দেওয়া শুরু করলো। গরু যেরকম হাম্বা হাম্বা করে ডাকে, এই বাছুরটাও কী করলো, এরকম হাম্বা হাম্বা করে ডাকা শুরু করলো। তো ডাকা শুরু করার পরে এখন সামিরি বনি ইসরায়েলকে বললো যে দেখো, এই যে বাছুরটা, এটাই হইল তোমাদের কি মূল ইলাহ, এটা হলো তোমাদের প্রভু। হিন্দুরা যেরকম গরুরে কি করে, নিজেদের মানে, হ্যাঁ, তো এই সামিরও একই কথা বললো যে এই গরুর বাছুরটাই হচ্ছে কি তোমাদের ইলাহ। হ্যাঁ, ইলাহ হুকুম বা ইলাহু মুসা, এই যে আসবে ফানাসি, কিন্তু মুসা ভুলে গেছে, এটা যে মুসার রব, এটা মুসা ভুলে গেছে, ঠিক আছে? সুতরাং তোমরা তার ইবাদত করো। তখন বনি ইসরায়েল আপনার এই বাছুর পূজা শুরু করলো, ওই বাছুরের পূজা করা শুরু করলো। এই সব ঘটনা দেখে আপনার মুসা আলাইহিস সালাম যখন জানতে পারলেন যে বনি ইসরায়েল এরকম বিভ্রান্ত হয়ে গিয়েছে, তখন আর কি উনি তাড়াতাড়ি তুর পাহাড় থেকে ফিরে আসলেন আল্লাহ তাআলার কিতাব নিয়ে। এই ঘটনাটা আর কি বলা হচ্ছে যে ওয়া আদাল্লাহুমুস সামিরিয়ু, যে সামিরি কী করলো, বনি ইসরায়েলকে গুমরাহ করলো কিভাবে,
ওই বাছুর পূজায় লিপ্ত করার মাধ্যমে। ফারাজা মুসা ইলা কওমিহি গাদবানা আসিফা, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের কাছে ফিরে আসলেন। হ্যাঁ, রজা ফিরে আসলেন মুসা ইলা কওমিহি, কি অবস্থায় ফিরে আসলেন? গদবানা আসিফা, গদবান গদব থেকে, গদব মানে কি ক্রোধান্বিত হওয়া, তাহলে গদবান ফালান ওজনে মানে ক্রোধান্বিত হয়ে, আসিফান মানে ক্রুদ্ধ হয়ে, ক্রুদ্ধ এবং ক্ষুব্ধ। আসিফ মানে তো হচ্ছে আফসুস করা আর কি, মানে উনি ক্রুদ্ধ হয়ে এবং আফসুস করতে করতে, মানে ক্ষুব্ধ বলতে পারেন বা আফসুস করতে করতে বলতে পারেন, যে তিনি ক্রোধান্বিত হয়ে এবং আফসুস করতে করতে বা ক্রোধান্বিত হয়ে এবং ক্ষুব্ধ হয়ে তিনি ফিরে আসলেন। না 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 না, যারা রয়ে গেছিল এই যে সামনে আসবে, এটা এই এই উনি হারুনকে আলাইহিস সালামকে ধরবেন, মুসা আলাইহিস সালাম সামনে আসতেছে। হ্যাঁ, এর আগে তো বাছুর পূজার আর আমরা মানে তারিখের মধ্যে কোনো ইতিহাস পাই না, যার কারণে অনেকেই বলেছেন যে বাছুর পূজার সূত্রপাত কিসের থেকে, এই বনি ইসরায়েলের এই ঘটনা থেকে, এবং এই যে এখন যে হিন্দুরা যে গরুর পূজা টুজা করে এইটাও ওইখান থেকে এসেছে, এটা অনেকে বলে আর কি। যদিও এত আগের তারিখ এটা তো আর নিশ্চিতভাবে লিপিবদ্ধ নাই, ঠিক আছে, কিন্তু ধারণা করা হয় বা অনেকে এটা দাবি করে যে ওইখান থেকেই কি এই বাছুর পূজার সূত্রপাত। আচ্ছা, কলায়া কৌমি, তখন মুসা আলাইহিস সালাম বললেন যে হে আমার কম, আলাম ইয়াইদুকুম রব্বুকুম ওয়াদা ইয়াইদু, ওয়াদা করা, ওয়াদা ইয়াইদু, ওয়াদা তার মানে কি করা, অঙ্গীকার করা, অঙ্গীকার দেওয়া। আর ওয়াদা ইয়াইদু যদি ওয়াইদান হয় তাহলে কি অর্থ, ধমক দেওয়া আর কি, ভয় দেখানোর, ঠিক আছে। ওয়াদা ইয়াইদু ওয়াইদ, ওয়াইদ মানে কি, তো বাব একই, মাসদারের ভিন্নতার কারণে অর্থ কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তো আলাম ইয়াইদুকুম এটা ওয়াদাতান থেকে এসেছে, আলাম ইয়াইদুকুম রব্বুকুম, তোমাদের রব কি তোমাদেরকে ওয়াদা দেননি, ওয়াদান হাসানান একটা সুন্দর ওয়াদা, সেটা কোনটা, সেটা হলো ওই যে তাদেরকে আসমানি কিতাব দিবেন। তো সেই ওয়াদা রক্ষার্থে উনি গেলেন কিতাব আনার জন্য, 40 দিন মাত্র। উনি বলছেন যে আফাতলা আলাইকুমুল আহদু, আহাদুর মানে সময়, জামান কাল, তো তলা লম্বা হওয়া, তলা ইয়াতুলু তুলান লম্বা হওয়া, তো আফাতলা আলাইকুমুল আহদু মানে তোমাদের জন্য কি সময়টা অনেক বেশি প্রলম্বিত হয়ে গিয়েছে। আফাতলা মানে আমি গিয়েছি তো বেশি দিন হয় নাই, এমন তো না যে আমি 1 বছর 2 বছর ধরে গায়েব, এরকম তো না, অল্প কয়েকদিনের জন্য আমি গিয়েছি। তো আফাতলা আলাইকুমুল আহদু, এই সময় কি তোমাদের জন্য অনেক প্রলম্বিত হয়ে গেছে। আম নাকি আরত্তুম, তোমরা ইচ্ছা করেছ, আইয়া হিল্লা আলাইকুম গদাবুম মির রব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপরে ক্রোধ নিপতিত হোক। আইয়া হিল্লা আলাইকুম, হাল্লা ইয়াহিল্লু এর আগের দার্সে গিয়েছিল যে হাল্লা ইয়াহিল্লু যখন আলা সালা দিয়ে আসে তখন কি অর্থ হয়, আপতিত হওয়া, কোনো কিছু ঘটা, নিপতিত হওয়া, ধেয়ে আসা, আক্রান্ত করা ইত্যাদি। আইয়া হিল্লা আলাইকুম যে তোমাদের উপরে আপতিত হোক, গদাবুম মির রব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে ক্রোধ, এটা কি তোমরা ইচ্ছা করেছো যে বাছুর পূজা করো আর তোমাদের উপরে আল্লাহর ক্রোধ নেমে আসুক। হ্যাঁ, ফাআখলাফতুম মাওঈদি, তোমরা আমার এই ওয়াদা কি করেছো, ভঙ্গ করেছো। ফাআখলাফতুম মাওঈদি, তোমরা আমার ওয়াদা কি করেছো, ভঙ্গ করেছো। কারণ উনি যাওয়ার আগে তাদেরকে তো ওয়াজ নসিহত করে গেছিলেন যে তোমরা ঠিকঠাকভাবে চলবা, উল্টাপাল্টা করবা না, ইত্যাদি ইত্যাদি আর কি। ফাআখলাফতুম মাওঈদি, ক্বালু মা আখলাফনা মাওঈদাকা বিমালকিনা, তখন বনী ইসরাইল বলল মা আখলাফনা মাওঈদাকা, আমরা আপনার এই ওয়াদা খেলাফ করি নাই। আখলাফা ইউখলিফু খেলাফ করা, উল্টা করা, আমরা এই ওয়াদার উল্টা করি নাই, মানে আমরা এই ওয়াদাকে ভঙ্গ করি নাই। বিমালকিনা স্বেচ্ছায়, মালকুন মানে কি ইচ্ছা, তো বিমালকিনা মানে আমাদের নিজেদের ইচ্ছায়, বিমালকিনা বামটা বাটা হরফুল জার, বিমালকিনা মানে আই বিমাশি ইয়াতিনা, সোজা বাংলায় বিমাশি ইয়াতিনা, আমরা আমাদের স্বেচ্ছায় এই ওয়াদাকে ভঙ্গ করি নাই। তাইলে ঘটনাটা কেমনে ঘটলো, স্বেচ্ছায় তোমরা বাছুর পূজা করো নাই। তো তারা ব্যাখ্যা দিচ্ছে ওয়ালাকিন্না হুম্মিলনা আউজারম মিন জিনাতিল কওম, হ্যাঁ কিন্তু হুম্মিলনা আমরা বহন করছিলাম, হাম্মালা ইউহাম্মিলু তো বহন করানো, বোঝা চাপিয়ে দেওয়া, সেখান থেকে মাজহুলুর সিগা হুম্মিলনা, তো মাজহুলের সিগার তর্জমা অনেক সময় লাজিম দিয়ে করতে হয়, মাজহুল তো লাজিমের অর্থ ধারণ করে না, সেখান থেকে অনেক সময় বাংলার অর্থের দিকে লক্ষ্য করে অর্থের সৌন্দর্যের জন্য কি করতে হয়, মানে ফেলে মতো আদির মাজহুলটাকে তর্জমা করতে হয় কি দিয়ে, লাজিমের দিয়ে। তো এখানে লাজিম দিয়ে তর্জমা করে ওয়ালাকিন্না হুম্মিলনা মানে আমরা লাজিম দিয়ে, আর যদি 2 মাফউল হয় মানে ফেলটা যদি মতো আদিরা মাফউল আইনে যদি হয় তাহলে মাজহুলের মধ্যে আসলে এটাকে তর্জমার মধ্যে কি করে ফেলা যায়, মুতাআদ্দি ইলা মাফউলিন ওয়াহিদ। যেমন হাম্মালা ইউহাম্মিলু তো মানে বোঝা বা কোনো কিছু চাপিয়ে দেওয়া, তাহলে কি চাপাইলেন, কার উপরে চাপাইলেন, 2টা মাফউল, ঠিক না। আর মাজহুল বানায় দেওয়া হয়েছে 2 মাফউল থেকে কি
এক মাহফিলে চলে আসেন, হামালার অর্থে আর কি, হ্যাঁ, যে আমরা বহন করছিলাম, মানে আমাদের উপরে বহন করা হয়েছিল বা আমাদের উপরে, কারণ ওই যে গনিমত তারা পেয়েছিল, যে ঘটনা বলেছিলাম ফেরাউনের কাছ থেকে বা ফেরাউনের সম্প্রদায়ের কাছ থেকে তারা যে গনিমত পেয়েছিল, এগুলো তো তারা বহন করে আনতেছিল, ঠিক না? তো ওই কথাই বলছিল যে হুম্মিল্লা, আমরা বহন করে আনছিলাম বা আমরা বহন করেছিলাম, মানে আমরা আমাদের উপরে বহন করানো হয়েছিল, মানে কি আমরা বহন করছিলাম কি আউজারন, আউজার উইজরুনের বহু বচন, উইজরুন মানে বোঝা, উইজরুন কি বোঝা, ওয়ালা লা তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা, একে অপরের পাপের বোঝা বহন করবে না, এই উইজরুন মানে বোঝা। তো আউজারন মিন জিনাতিল কওম, জিনাতুন মানে হইলো অলংকার, জিনাত মানে তো সজ্জা, ঠিক না? জিনাত বলা হয় সজ্জাকে, এখানে অলংকার উদ্দেশ্য। তো মিন জিনাতিল কওমি মানে ওই যে ফেরাউন সম্প্রদায়ের আর কি, কওম দ্বারা উদ্দেশ্য ফেরাউন সম্প্রদায়। তো এই কওমের যে অলংকার, লোকদের অলংকারের বোঝা আমাদের উপরে চড়ানো হয়েছিল, মানে লোকদের অলংকারের বোঝা আমরা বহন করছিলাম। ফাকাজাফনাহা, অতঃপর আমরা তা নিক্ষেপ করলাম। ওই যে, কারণ এগুলো তো ভোগ করার আইন ছিল না, তাদের কি করতে হইতো, এগুলা ধরেন বহন করে নিয়ে আসার পরে এখন তাদেরকে বলা হইলো যে ঠিক আছে তোমরা এগুলো সব কী করো, এক জায়গায় জড়ো করো। তো এক জায়গায় জড়ো করার জন্য যার কাছে যা ছিল সবাই আইনা ওই এক জায়গায় তারা নিক্ষেপ করলো আর কি, হ্যাঁ। কজাফা মানে কী করা, নিক্ষেপ করা। তো এখানে নিক্ষেপ করা মানে রাখা আর কি, হ্যাঁ, রাখতে গেলে তো নিক্ষেপ করেই রাখা হয়, সেই কারণে কজাফা শব্দটা আনা হইলো। ফাকজাফ না হা, আমরা তা নিক্ষেপ করলাম বা রাখলাম। ফাকাযালিকা আলকা সামিরিয়্যু, এমনিভাবে সামিরি যে আছে ওই যে মুনাফিক, ওই সামিরিও কী করলো, তার কাছে যেই স্বর্ণ ছিল, ওই মাটি ছিল, এগুলোও সে কী করলো, ওই নিক্ষেপ করলো। তো অন্যদের জন্য কজাফা শব্দ ব্যবহার করা হয়েছে নিক্ষেপের জন্য, আর সামিরের জন্য কি আলক, হ্যাঁ, কারণ সামিরের যে নিক্ষেপ, এই নিক্ষেপটা অন্যদের নিক্ষেপের মতন ছিল না। সামিরের এই নিক্ষেপটা ওই যে জাদু কবলিত ছিল। তো এই নিক্ষেপ আলকার মধ্যে দেখা যায় সাধারণত জাদু টাদুওয়ালা যে সমস্ত নিক্ষেপ আছে এগুলোর জন্য কি করা হয়, আলকাকে ব্যবহার করা হয়। ওই যে ইম্মা আন্তুল কিয়া ইম্মা আন, হ্যাঁ। তো এই আলকা জাদুকরদের, তো যেহেতু এ জাদুর একটা সম্পৃক্ততা আছে, এই কারণে এর জন্য কী করা হয়েছে, আলকা। আর সাধারণ বানি ইসরায়েল যারা, তাদের মনের মধ্যে তো এরকম কোনো খারাপই ছিল না, এই কারণে তারা ফাকাজাফ নাহা। আর সামিরির ক্ষেত্রে কি আলকা সামিরিয়ু। আচ্ছা, এরপরে ফাখরজ আলাহুম ইজলান, এই যে মানে ওই বনি ইসরায়েল ঘটনা, মানে ওই পুরো ঘটনাটা বর্ণনা করা হচ্ছে আর কি, যে ফাখরজ আলাহুম ইজলান জাসাদান লাহু খুয়ারুন। তো সামিরি কী করলো, আখরজ আলাহুম, তাদের জন্য বের করলো ওই যে ওই স্বর্ণটর্ণগুলা পোড়ায়া, এগুলোর মাধ্যমে সে বের করলো, মানে কি এগুলো থেকে বের করলো, মানে এগুলো থেকে সে বানাইলো, বুঝতে পারলেন? তো ফাখরজ আলাহুম, সে তাদের জন্য বের করে আনলো ইজলান, ইজলুন মানে কি গরুর বাছুর। এই ইজলুন থেকেই বদল হয়ে আসছে জাসাদান, যার কারণে উভয়ের মধ্যে নসবের আরাব। ফাখরজ আলাহুম ইজলান, সে একটা তাদের জন্য বের করে আনলো গরুর বাছুর, জাসাদান একটা দেহ, দেহ আকৃতির, লাহু খুয়ারুন, হ্যাঁ, জাসাদান মাউসুফ, নাকেরা মাউসুফ, আর লাহু খুয়ার তার সিফাত, জুমলা ইসমিয়া হয়, তার সিফাত হচ্ছে লাহু খুয়ারুন, যার হাম্বা ধ্বনি আছে। খুয়ার বলা হয় হাম্বা ডাককে, খুয়ার বলা হয় কাকে, হাম্বা ডাককে। আরবিতে তো প্রত্যেকটা প্রাণীর ডাকের আলাদা আলাদা নাম আছে, ঠিক না? এই খুয়ার হইল কি হাম্বা। আর কোন কোন ডাকের আরবি জানেন আপনারা? কুকুরের, কুকুরের কাকাকে কি বলে, কাকের কাকের কাকাকে কি বলে? এরপরে আপনার কুকুরের, কুকুরের যে ঘেউ ঘেউ, কুকুর যে ঘেউ ঘেউ করে, হ্যাঁ, নাবাজা না, এটাকে কি বলে, না নাবি হাতুন মনে হয় না, নাকি না, ওই যে ডাকের আলাদা আলাদা আরবি আছে, যে ঘোড়া যে ডাক দেয় না হিস করে, এটার জন্য আবার আলাদা কি আছে, নাম আছে, যে ঘোড়া ডাকলো, ঘোড়া ডাকলো, এটাকে আপনার ওই আরবিতে বলতে হবে, হ্যাঁ। আর নাবাহা, নাবাহা মানে কুকুর ঘেউ ঘেউ করে, একটা বিখ্যাত একটা প্রবাদ আছে না, জরবুল আমসাল, যে আল কিলাবু তানবাহু ওয়াল কাওয়াফিলু না ওয়াল কাফিলাতু তাসরি, কুকুর ঘেউ ঘেউ করে আর কাফেলা কি সামনে এগিয়ে চলে। এটা একটা জরবুল আমসাল আছে না, নাকি শুনেন নাই? শুনছেন কি? আল কিলাবু তানবাহু ওয়াল কাফিলাতু তাসরি। অনেক সময় এরকম হয় না যে রাস্তার পাশ দিয়ে মনে করেন যাত্রী দল যাচ্ছে, রাস্তার পাশে কুকুর ঘেউ ঘেউ করতেছে, তো মুসাফির দল যারা, তারা ওই কুকুরের দিকে তাকাইতেছে না, তারা তাদের চলা চলতেছে, মানে বোঝানো হয় যে আমরা আমাদের বাস্তব জীবনে অনেক সময় এরকম বিভিন্ন শত্রুর হিংসুক মানুষদের মুখোমুখি হই,
যারা হচ্ছে যে আমাদের পিছনে লেগে থাকে, আমাদেরকে নানানভাবে বদনাম করে, নানানভাবে আমাদেরকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে, বদনাম করার চেষ্টা করে, আবার বিফল করার চেষ্টা করে। কিন্তু যারা কাজের মানুষ তারা কখনো সমালোচকদের এই সমস্ত ফাউল সমালোচনার দিকে তাকায়ও না। কে তার নিন্দা করলো, কে তার গীবত করলো, কে তার পিছনে কুটনামি করলো, দশজনের কাছে গিয়ে তার নামে বদনাম ছড়াইলো, এগুলো নিয়ে মাথা ঘামায় না। সে তার মতন এক মনে কী করে যায়, কাজ করে যায়। এটাই হলো আল কাফিলাতু কি তাসরি। আর যারা তার আশপাশে যারা হিংসা করে, তার নানান ধরনের বদনাম, তার নানান বাধা সৃষ্টি করার জন্য কাজ করে, এদের উপমা দেওয়া হয়েছে কিসের সাথে? আল কিলাবু তানবাহু, যে কুকুর কি করে, ঘেউ ঘেউ করে। তো এই যে মানে ডাকের আলাদা আলাদা নাম আছে। তো এই বাসুর যে হাম্বা হাম্বা করে এটাকে বলা হয় কি খুয়ার। এই হাম্বার ধ্বনির আরবি কি খুয়ার। তো জাসাদান লাহু খুয়ারুন, এমন দেহ লাহু খুয়ার, যার কি আছে, হাম্বা ধ্বনি আছে। ফাকলু, অতপর এখন ওই যে আপনার সামিরি তো তাদেরকে বিভ্রান্ত করে ফেললো, বললো যে তোমাদের ইলা, হ্যাঁ তোমরা এর পূজা করো। কিছু মানুষ বিভ্রান্ত হয়ে গেল, বিভ্রান্ত হয়ে তারা সামিরির দলভুক্ত হয়ে গেল। দলভুক্ত হওয়ার পর এখন এরা বললো ফাকলু, তখন তারাই যে বলা বলি করতে লাগলো যে হাজা ইলাহুকুম ওয়া ইলাহু মুসা। হ্যাঁ, এরা আবার অন্যদেরকে দাওয়াত দিচ্ছে এই কথা বলে। ফাকলু, এই কলু দ্বারা কে উদ্দেশ্য? সামিরির যারা আপনার অনুসারী যারা হয়ে গিয়েছে তারা বললো কি হাজা ইলাহুকুম ওয়া ইলাহু মুসা। অন্য যারা এখনও বাসুর পূজা করে নাই তাদেরকে কনভিন্স করার জন্য বলছে যে এটা হলো তোমাদেরও ইলা, মুসারও ইলা। তাহলে প্রশ্ন আসে, মুসার যদি ইলা হয় তাহলে মুসা কেন এই বাসুরের পূজা করে নাই এতদিন, বা কেন যদি আমাদেরকে বাসুরের কথা বলে নাই? তো উত্তর তারাই আবার দিয়ে দিচ্ছে, সোয়ালে মুকাদ্দারের জবাব আর কি। হ্যাঁ, ফানাসিয়া, মুসা কি এটা ভুলে গেছে, তার এটা মনে নাই। আফালা ইয়ারাউনা আল, জি মানে এটা হইল যে সে তাদের জন্য একটি বাছুর নিয়ে আসলো। আখরাজা মানে কি বের করা, মানে আপনি নিয়ে আসা বলেন। সে তাদের জন্য একটা বাছুর নিয়ে আসলো যেটি দেহ বিশিষ্ট, যার হাম্বা ডাক রয়েছে। ঠিক আছে, ওই বদলের তর্জমাটা যেটি দেহ বিশিষ্ট এভাবে বলবেন। একটি বাছুর নিয়ে আসলো বা একটি বাছুর বের করে আনলো, একটা বাছুর তৈরি করলো, আখরাজা তৈরি করা, যে একটা বাছুর তৈরি করলো। জাসাদান, যার দেহ আছে বা যা দেহ বিশিষ্ট, লাহু খুয়ার, যার কি আছে, হাম্বা ডাক আছে। আফালা ইয়ারাউনা, তারা কি দেখে না, আল্লাহ ইয়ারজিউ ইলাইহিম কাউলা, যে সে তাদের কোনো কথার প্রতি উত্তর করতে পারে না। রজা ইয়ারজিউ রজান, আগে বলেছিলাম যে ফিরিয়ে দেওয়া, ঠিক না? তো কথা ফিরিয়ে দেয় মানে কি, জবাব দেওয়া। আপনি যখন কারো কথার জবাব দিবেন, কোনো একটা প্রশ্ন করে তার উত্তর দিবেন, উত্তর দেওয়া মানেই তো হচ্ছে কথাকে ফিরিয়ে দেওয়া, ঠিক না? প্রতি উত্তর করা আর কি। তো ইয়ারজিউ ইলাইহিম কাউলা, কাউলাটা ইয়ারজিউর মাফুল, মানে কথাকে ফিরাইয়া দেয় না। তো কথাকে ফিরে দেয় না মানে কি, কথার উত্তর করে না। তো তারা কি দেখে না যে এই গরুর বাছুরটা লা ইয়ারজিউ ইলাইহিম কাউলা, তাদের কথার কোনো প্রতি উত্তর করে না, তাদের দিকে কথা ফিরিয়ে দেয় না, মানে তাদের কথার প্রতি উত্তর করে না। ওয়ালা ইয়ামলিকু লাহুম দররন ওয়ালা নাফা, এবং তাদের জন্য এটি কোনো লাভ মানে ক্ষতি করার বা উপকার করারও ক্ষমতা রাখে না। লা ইয়ামলিকু, ক্ষমতা রাখে না। মালাকা ইয়ামলিকু, হ্যাঁ ক্ষমতাবান হওয়া, ক্ষমতা রাখা। তো আপনার লা ইয়ামলিকু, ক্ষমতা রাখে না, লাহুম, তাদের জন্য, দররন, ক্ষতি করার, ওয়ালা নাফান, বা উপকার করার। ওই যে বললাম না যে সামিরি এবং তার যারা অনুসারী হয়ে গেছিল, এরা দায়ী হয়ে দাওয়া দিচ্ছে কাদেরকে, যারা এখনো বাছুর পূজা অংশ নেয় নাই, ওদেরকে বলতেছে আর কি। আন ছিল, হ্যাঁ এটা তো সহজ জিনিস, এখানে ব্যাখ্যা করি নাই। এটা কি ছিল? আফালা ইয়ারাউনা আন, আফালা ইয়ারাউনা আল্লাহ ইয়ারজিউ ইলাইহিম কাউলা। ও আচ্ছা, এই আল্লাহর ওনার তাওবিখের জন্য হরফগুলো আছে না? হ্যাঁ, আচ্ছা র আর পরে আসলে এই নিয়মটা আমার জেহেনে নাই। জন্না, র আ এগুলো, কিন্তু জন্না তো আফালে ইয়া হিসেবে ঠিক আছে, কিন্তু র আ কি ওটার অন্তর্ভুক্ত? জি না, আফালে কুলুব, র আ কি আফালে ইয়ার মধ্যে অন্তর্ভুক্ত, কুলুবের অন্তর্ভুক্ত? তাহলে সরমিয়াতে আমেলের মধ্যে পড়ছেন, কি ছিল নিয়মটা? এতদিন না হতে কি ছিল নিয়মটা?
মানে মুসাক্কালাকে মুখাফাফা করে দেওয়া যায়? এইটা তো মুসাক্কাল আর মুখাফাফার জায়গা না। হ্যাঁ, তো হু কই গেল? এইটাই তো, এই নিয়মটা তো এখানে খাটতেছে না। এই নিয়মটা কি এখানে খাটতেছে না। আফালা ইয়ারাউনা, তারা কি দেখে না? আল্লাহ ইয়ারজিউ ইলাইহিম কওলা। আচ্ছা, আল্লাহ হরফে তাওবিক কি কি ছিল? আল্লাহ আল্লাহ ছিল না? হ্যাঁ, আল্লাহ আল্লাহ ছিল না একটা হরফুত তাওবিক। এটাকে আমরা যদি হরফুত তাওবিক ধরে নেই তাইলে আর কোনো সমস্যা নেই, কারণ এটা তো তাওবিকেরই জায়গা। আল্লাহ তাআলা কি করতেছেন? তারা যখন বাছুর পূজা করলো, তো তাদের এই বাছুর পূজা যে নির্বুদ্ধিতা, তাদের এই নির্বুদ্ধিতা দেখাইতেছেন আল্লাহ তাআলা, যে এরা কি দেখে না যে বাছুরের কাছে তারা কোনো কিছু চাইলে বা কোনো কিছু জিজ্ঞাসা করলে বাছুর উত্তর দিতে পারে না। এটা বলা হইতেছে কেন? তাদেরকে ভৎসনা করার জন্য না? এটাকে যদি আমরা হরফুত তাওবিক মানে তাওবিকের হরফ হিসেবে ধরি, তাহলে তো আর এখানে কি থাকে না, নসবের আর কোনো ইশকাল থাকে না আর কি। আচ্ছা, ওয়ালাকাদ ক্বালা লাহুম হারুন মিন ক্বাবলু। এখন ওয়ালাকাদ ক্বালা লাহুম, এবং হারুন তাদেরকে বলল, হ্যাঁ, মিন ক্বাবলু ইতিপূর্বে, যে ইয়া কওমে, হে আমার কওম, ইন্নামা ফুতিনতুম বিহি, যে এর মাধ্যমে, বিহি মানে আই বিল ইজলি, এই বাছুরের দ্বারা তোমাদেরকে ফিতনায় ফেলা হয়েছে বা তোমাদেরকে পরীক্ষায় ফেলা হয়েছে। মানে তারা যখন বাছুর পূজা শুরু করলো, তখন হারুন আলাইহিস সালাম ওদেরকে নিষেধ করেছিল। উনি বলেছিলেন যে ইন্নামা ফুতিনতুম বিহি, হ্যাঁ, এই বাছুরের মাধ্যমে তোমাদেরকে কি পরীক্ষায় ফেলা হয়েছে। ওয়া ইন্নামা ফুতিনতুম, হ্যাঁ, ফাতানা পরীক্ষা করা, সেখান থেকে মাজহুলের থেকে ফুতিনতুম বি। ওয়া ইন্না রব্বাকুমুর রহমান, তোমাদের রব এই মূর্তিটা না, বরং তোমাদের রবকে আর রহমান, দয়াময় আল্লাহ। ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো। ওয়া আতিউ আমরি, এবং আমার আদেশের আনুগত্য করো। ক্বালু, তখন তারা মানে মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে উত্তরে বলল যে লান্নাবরাহা আলাইহি আকিফিনা হাত্তা ইয়ারজিআ ইলাইনা মুসা। লান্নাবরাহা আলাইহি আকিফিনা, লান্নাবরাহা এটা ওই মানে লা ইয়াজালুর জন্য আসছে, দাওয়াম বোঝানোর জন্য। হ্যাঁ, আপনার লা আবরাহু, লা আজালু, এই সবগুলো কিসের জন্য আসে? দাওয়াম বোঝানোর জন্য আসে। তো লান্নাবরাহা আকিফিন, হ্যাঁ, মানে আমরা, আকিফ মানে তো অবস্থানকারী না? এতেকাফ মানে কি করা? অবস্থান করা না? ওই আকাফা থেকেই এতেকাফ আসছে। আকাফা মানে অবস্থান করা, কোনো জায়গায় স্থির হওয়া। তো আকিফ অবস্থানকারী। তো লান্নাবরাহা আলাইহি আই আলা হাযাল ইজলি, হ্যাঁ, অথবা আলা ইবাদাতিল ইজলি, এই বাছুর পূজার উপর বা এই বাছুরের উপর, মানে বাছুরকে ইলাহ মেনে নেওয়া, বাছুর পূজার উপরে আমরা মানে অবস্থানকারী হব। এটা হলো শাব্দিক অর্থ আর কি। আর সুন্দর তর্জমা করলে মানে আমরা এই বাছুরের পূজা করেই যাব। লান্নাবরাহা আলাইহি আকিফিন, মানে আমরা এই বাছুর পূজায় লিপ্ত থাকব। হাত্তা ইয়ারজিআ ইলাইনা মুসা, যতক্ষণ না মুসা আমাদের কাছে ফিরে আসতেছে। হাত্তা ইয়ারজিআ, যতক্ষণ না ফিরে আসছে, ইলাইনা আমাদের কাছে মুসা। তো লান্নাবরাহা আলাইহি আকিফিনের তর্জমা বুঝছেন? শাব্দিক তর্জমা হইল কি, আমরা তার উপরেই, মানে তার উপরে মানে কি, এই মূর্তি পূজার উপরে আমরা কি করব? অবস্থান করতে থাকব, যতক্ষণ না মুসা আমাদের কাছে ফিরে না আসে। তার মানে আমরা আমাদের এই কর্মেই মানে অটল থাকবো, স্থির থাকবো, যতক্ষণ না মুসা আমাদের কাছে ফিরে আসে। তখন এবার মানে মুসা আলাইহিস সালাম এবার হারুন আলাইহিস সালামকে ধরলেন। হে বেটা, হ্যাঁ, ইয়া হারুন মা মানাআকা ইয রাআইতাহুম দাল্লু, হে হারুন, মা মানাআকা, তোমাকে কিসে বারণ করেছিল, কিসে নিষেধ করেছিল? ইজ, যখন, রাআইতাহুম, তুমি তাদেরকে দেখলে, দল্লু, যে তারা গোমরা হয়ে গিয়েছে, তখন তোমাকে কিসে বারণ করেছিল? এদেরকে এই মূর্তি পুজো থেকে তুমি নিষেধ করলে না। আই মা মানাআকা মিন ইবাদাতিল ইজলি, হ্যাঁ, জি কিছু বলছেন? মা মানাআকা, আই মা মানাআকা মিন ইবাদাতিল ইজলি আর কি। ইজ রাআইতাহুম দাল্লু আল্লাহ তাত্তাবিআনি আফা আসাইতা আমরি, হ্যাঁ, যে তুমি আমার অনুসরণ করলে না। আনলা মানে মা মানাআকা, তোমাকে কিসে নিষেধ করলো? আন, যে, লা তাত্তাবিআনি, বুঝতে পারলেন? ওই মানার মাফুল কোনটা? আন লা তাত্তাবিআনি, যে তুমি আমার অনুসরণ করলে না। আফা আসাইতা আমরি, তুমি কি আমার মানে আদেশের অবাধ্যতা করলে? আফা আসাইতা আমরি, তুমি কি আমার আদেশের অবাধ্যতা করলে? ক্বালা ইয়া ইবনা উম্মা লা তাখুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, তখন হারুন আলাইহিস সালাম বললেন, ইয়া ইবনা উম্মা, হে আমার মায়ের ভাই। তো হারুন আলাইহিস সালাম তো ওনার আপন ভাই ছিলেন। মায়ের ভাই মানে এটা না যে মানে আমরা একই মায়ের ভাই, বাপ আলাদা, এরকম না। একই মায়ের সন্তান ছিলেন, কিন্তু উনি এখানে একই মায়ের ভাই, তারা সহোদর, এটা বুঝাইলেন যাতে করে মুসা আলাইহিস সালাম একটু মানে নমনীয় হন। হ্যাঁ, যে আমার ভাই, আমার মায়ের, একই মায়ের পেটে আমাদের জন্ম, এটা বললে ওনার মধ্যে যদি কি একটু সহানুভূতি জন্মায়। কারণ মুসা আলাইহিস সালাম তখন রাগে কি ফুলতেছিলেন, এবং হারুন আলাইহিস সালামের
দাড়ি আর ইয়া ধইরা টান দিয়ে গেছে, বেটা তুই কিলিকে নিষেধ করস নাই, হ্যাঁ এই যে সামনে আসবো আর কি, হ্যাঁ লা তাখুজ বিলিয়াতি, যে আমার দাড়ি ধরে কি করবেন না, টান দিয়েন না। লা তাখুজ, মুসা আলাইহিস সালামের রাগ ছিল জানেন না, এক থাপ্পড় দিয়া বনি ইসরাঈলের মেরে ফেলছে, তো বুঝেন কেমন রাগ ছিল। লা তাখুজ বিলিয়াতি, আমার দাড়ি ধরবেন না, ওয়ালা বিরাসি, এবং মাথাও ধরবেন না, মানে দুই হাত দিয়ে দাড়ি মাথা ধরে দিকে লা তাখুজ বিলিয়াতি ওয়ালা বিরাসি, হ্যাঁ আমার মাথাও কি করবেন না, ধরবেন না। ইন্নি খাসি, তো আরেক জায়গার মধ্যে আসছে না যে ওই যে যে শত্রুদেরকে হাসির পাত্র বানাইবেন না আমাকে দিয়া, আসে না কি যেন আয়াতটা, মানে অন্য আয়াতের মধ্যে এই ঘটনাটা আসছে আরেক সূরার মধ্যে, ওখানে আসছে আর কি, যে এই যে আপনি যে আমার চুল দাঁড়িয়ে দাঁড়িয়ে টানাটানি করতেছেন, এটা তো মানুষের এনে হাসাহাসি করবো আর কি, তো এই হাসির খোরাক বানায়েন না আর কি। তো যাই হোক, নিষেধ করলেন। এরপর বললেন ইন্নি খাশিতু আন তাকুলা, উনি বললেন যে আমি ভয় পাচ্ছিলাম যে আন তাকুলা, মানে আমি যদি এখন জোর করে বাধা দিতে যাইতাম, বা আমি এখানে একটা ভিন্ন রকমের কোনো ব্যবস্থা নিতে চাইতাম, শক্ত কোনো ব্যবস্থা, তাহলে তুমি বলতে আন তাকুলা, তাহলে আপনি বলতেন ইন্নি খাশিতু, মানে আমি আশঙ্কা করেছি, খাশিয়া একসাথে ভয় পাওয়া, তো আমি আশঙ্কা করেছি আন তাকুলা, যে আপনি বলবেন ফাররাকতা, তুমি বিভেদ সৃষ্টি করেছ। ফাররাকা ইউফাররিকু মানে কি করা, পৃথক করা, আলাদা করা, মানে বিভেদ সৃষ্টি করা, যে তুমি বিভেদ সৃষ্টি করেছো বাইনা বানি ইসরাইল, বনি ইসরাইলের মাঝে, কারণ তখন দুই দল হয়ে যেত, একদল বাছুর পূজা করছে, আরেক দল করে নাই, যারা করে নাই এরা এদের সাথে কোনো সম্পর্ক নাই, এরা এদেরকে কাফের মনে করে, এদের সাথে সব কিছু বয়কট, এদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা যে তোরা মুরতাদ হয়ে গেছোস, তোকে কল্লা উড়াই দিমু, এটা বিশাল বড় বিশৃঙ্খলা। তো তখন তো আপনি আমার বলতেন যে ফাররাকতা বাইনা বানি ইসরাইল, হ্যাঁ ওয়ালাম তারকুবু কওলি, এবং তুমি আমার কথার অপেক্ষা করো নাই, হ্যাঁ রকাবা ইয়ারকুবু রুকুবান, অপেক্ষা করা, ইন্তজার করা আর কি, বা খেয়াল রাখা। তো ওয়ালাম তারকুবু কওলি, মানে তুমি আমার আদেশের, আমার কথার, আমার ফয়সালার, যে আমি আসলে আমি আসল নবী, তুমি তো আমার নায়েব, তো আমি আসলে আমি একটা কিছু বলবো, এরপরে এখন তুমি আগে পাকনামি করে সিদ্ধান্ত দিয়ে দিছো, আমার কথার অপেক্ষা করলে না, এই ধরনের কথা যদি আপনি আমারে বলেন, এই ভয়ে আমি কি করি না, সিদ্ধান্ত নেই নাই। তো ওয়ালাম তারকুবু কওলি, এবং তুমি আমার কথার অপেক্ষা করো নাই, আপনি যদি আমাকে এই ধরনের কিছু একটা বলেন, এই ভয়টা আমি পেয়েছি, যার কারণে আমি আর কি করি নাই, ওই ধরনের কোনো ব্যবস্থা নেই নাই। এরপরে মুসা আলাইহিস সালাম বুঝলেন যে না, তাহলে হারুনের তো আর ওরকম দোষ নাই আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর উনি হারুন আলাইহিস সালামকে ছেড়ে দিলেন, এবার সামিরীরে ধরছেন, আসল যেই ক্রিমিনাল, হ্যাঁ আসল ক্রিমিনালের কাছে গেলেন, হ্যাঁ এই ক্রিমিনালের আলোচনা আমরা সামনে পড়ি আর কি। হ্যাঁ যত আসবেন, হ্যাঁ কলা মা মানা আঁকা, মানে উনি বললেন যে মা মানা আঁকা, তোমাকে কিসে নিষেধ করলো, আল্লাহ তাত্তা বিয়ানি, এটাকে মিলিয়ে দেন তাইলে বুঝতে সুবিধা হবে। মা মানা আঁকা, কিসে তোমাকে নিষেধ করলো, আল্লাহ তাত্তা বিয়ানি, যে তুমি আমার অনুসরণ করলে না, কখন, ইজ রাআইতাহুম দল্লু, যখন তুমি তাদেরকে গুমরাহ হতে দেখলে, ইজ যখন, রাআইতাহুম তাদেরকে তুমি দেখেছো, এমত অবস্থায় যে দল্লু, হ্যাঁ ওই দল্লুটা হুম দমি থেকে কি হচ্ছে, হাল হচ্ছে, রাআইতাহুম তুমি তাদেরকে দেখেছো যে তারা কি দল্লু, গুমরা হয়ে গিয়েছে। আচ্ছা জি, আকিফিনা, ও আকিফিন, আকিফুন মানে কি অবস্থানকারী, বললাম না আকিফুন মানে কি অবস্থানকারী, তো আকিফিনা আই লা নাজালু আকিফিনা, মানে আমরা এই অবস্থান করতেই থাকবো, মানে এই মূর্তি পূজার উপরে আমরা কি করব, অবস্থান করতেই থাকবো যতক্ষণ না মুসা ফিরে না আসে। কলা হুম উলাই আলা আসারি, কলা তিনি বললেন যে হুম তারা, উলাই এই তো, আলা আসারি আমার এই যে পিছনেই আছে, আসারি শাব্দিক অর্থ কি, পদাঙ্ক, পায়ের ছাপ আর কি, তো এখানে উদ্দেশ্য কি পিছনে, কারণ পায়ের ছাপ তো পিছনেই পড়ে, ঠিক না, এরকম তো আপনি এদিকে হাইটে গেলে ছাপ পড়বো সামনের দিকে, ঠিক না, ছাপ তো পিছনের দিকেই পড়ে, তো ওই তর্জমা এইভাবেই করবেন আর কি, যে তারা আমার কি পিছনেই আছে। হুজুর কি আসছেন? আচ্ছা হুজুর আসলে বলবেন। আপনাদেরকে আরেকটা জিনিস বলি, আমি এটা আজকে গতকালকে পড়লাম, এই যে আমরা পিছনের দার্সের মধ্যে ইয়াম্মুন শব্দের কথা গেল না, ইয়াম্মুন ইয়াম্মুন সমুদ্র, তো আমরা অনেক জায়গায় কি দেখি, সমুদ্রের কথা আসলে কোরআনের মধ্যে কি আসে, বাহারুন আসে না, বাহারুন, আর কোনো কোনো জায়গায় কি আসতেছে, ইয়াম্মুন না, যে আল্লাহ তাআলা তাদেরকে ডুবাই দিলেন কোথায়, ফিল ইয়াম্মি, তারপরে মুসা আলাইহিস সালামের মাকে বলছিলেন যে ইয়াম্মুনের মধ্যে ফেলতে। তো ইয়াম্মুন এটা মূলত আপনার শব্দটা ইব্রানি শব্দ, কি শব্দ,
একটা ইব্রানি শব্দ, ইব্রানি একটা ভাষা আর কি, যেটা বনী ইসরায়েলের ভাষা ছিল, ইব্রানি শব্দ। তো যার কারণে কোরআনের যত জায়গায় সমুদ্র উল্লেখ করার জন্য ইয়াম্মুন শব্দটা আসছে, মুসা আলাইহিসসালামের ঘটনা ছাড়া আর কোনো জায়গার মধ্যে সমুদ্রকে ইয়াম্মুন দিয়ে ব্যক্ত করা হয় নাই। তো মুসা আলাইহিসসালাম ছিলেন বনী ইসরায়েলের নবী, আর বনী ইসরায়েলের ভাষা কি ছিল? ইব্রানি ভাষা ছিল। তো ওই জায়গা থেকে মুসা আলাইহিসসালামের ঘটনাতেই শুধুমাত্র কি সমুদ্রের মধ্যে ইয়াম্মুন ব্যবহার করা হয়েছে। একটা মিল পাইছেন এখানে? ওটা ইয়াম্মুন ইব্রানি শব্দ, আর এরাও ছিল কি, এদের ভাষা ছিল ইব্রানি আর কি। এই আর দ্বিতীয়ত মুসা আলাইহিসসালামের ঘটনায় বাহারুন শব্দ ব্যবহার হয়েছে। তো বাহারুনের ব্যবহারটা কোরআনের মধ্যে আম, ব্যবহারটা কি আম, মানে ভালো, নেয়ামত, খারাপ সব ব্যবহারই আপনি বাহারুনের ক্ষেত্রে পাবেন। কিন্তু ইয়াম্মুনের ব্যবহার হচ্ছে যেখানে ভয়, আশঙ্কা, নেতিবাচক দিক যেগুলো আছে আর কি, এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে কি এই ইয়াম্মুন শব্দটাকে ব্যবহার করা হয়েছে। বুঝতে পারলেন? এই কারণে দেখবেন ফেরাউন্ডে ডুবাই দিছে কই? ফিল ইয়াম্মি। ঠিক আছে, এই যে ধরেন এটা শাস্তির জায়গা হইল, মুসা আলাইহিসসালামের মা তাকে ফেললেন কোথায়? ফিল ইয়াম্মি, ঠিক না? ওইটা ভয়ের জায়গা হইল। এরকম আর কি, ফাগশিয়াহুম মিনাল ইয়াম্মি মা গশিয়াহুম, ফেরাউন ডুবে গেছে কোথায়? ওই যে ইয়াম্মুনের মধ্যে আর কি। এই দিক থেকে কি হইল, আপনার একটা ব্যবহার, একটা পার্থক্য জানলেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনার বাহরুন হইল আপনার এমনিতে যে সমুদ্র, আসল যে সমুদ্র, ওই সমুদ্র। আর ইয়াম্মুন হইল আপনার আন্নাহরুল, মানে আন্নাহরুল ওয়াসে, যেটা আপনার প্রশস্ত নদী। এটাকেও আরবিতে অনেক সময় বাহরুন বলে, মানে এমন নদী, মনে করেন পদ্মা নদীর মতন নদী, যেখানে এই পাড়ে দাঁড়াইলে ওই পাড় দেখা যায় না। আছে না অনেক নদী এত বিশাল হয় যে এই পাড়ে দাঁড়াইলে ওই পাড় দেখা যায় না, তখন মনে হয় এটা সমুদ্রই। সমুদ্র তো এই পাড়, সমুদ্রের কি পাড় আছে কোনো? তো মুসা আলাইহিসসালামের মা মুসা আলাইহিসসালামকে ইয়াম্মুনের মধ্যে নিক্ষেপ করছেন, আর সেটা আবার নিয়া তীরের মধ্যে রেখে দিছে। তো সমুদ্রের তো এরকম হয় না, সমুদ্রে তো ফালাইলে সমুদ্র তো এটা নিয়ে, সমুদ্র তো মানে এটা এক মহাদেশ থেকে আরেক মহাদেশে চলে যাওয়ার কথা, ঠিক না? তো মূলত ইয়াম্মুন হচ্ছে আপনার বড় নদী, যেটা এই যে এরকম, যেটার এক জায়গা থেকে আরেক জায়গায় তীর দেখা যায় না, এই ধরনের এবং মিঠা পানির, এটাকে কি বলা হয়? ইয়াম্মুন বলা হয়। এই কারণে আমরা বলি না ফেরাউনকে ডুবাই দেওয়া হয়েছে কোথায়? সাগরে না নদীতে? নদীর মধ্যে না, বড় নদী, যেটা দেখতে সাগরের মতো আর কি, মানে বিশাল, মানে প্রশস্ত, আন্নাহরুল ওয়াসে। হ্যাঁ, এই কারণে কি ফাগশিয়াহু মিনাল ইয়াম্মি। তো এই মোটামুটি আর কি ইয়াম্মুন এবং বাহরুন নিয়ে এই কথাগুলো আর কি পাইলাম, তো ভাবলাম আপনাদেরকে বলে দিই আর কি। আমার এটা মাথায় ঘুরতেছিল যে ইয়াম্মুন এবং বাহরুন, কোনো জায়গায় বাহরুন না বলে ইয়াম্মুন কেন বলে, তো এই তথ্যগুলো পেলাম। ঠিক আছে, হ্যাঁ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।